গতকাল ২টি প্রোগ্রাম কভার করেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। সেই ২টি প্রোগ্রামের জন্যই সারাদিন কেটে গেল। সকাল ৯টা থেকে কভার করা শুরু করেছে, সেটা শেষ হচ্ছে সন্ধ্যা মাগরিবের নামাজের পরপর। তবে সারাদিন কীভাবে আমার কেটে গেল সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। হয়তো সেটা আপনাদের ভালো লাগতে পারে। ভিডিওটি দেখুন, দেখলে হয়তো আপনাদের জন্য খুব আমরা সাংবাদিকরা কীভাবে কাজ করি সেই বিষয়টাই তুলে ধরবো। সকাল ৯টার দিকে, সকাল 10টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে চলে গেলাম, কারণ 11টার দিকে প্রোগ্রামটি ছিল। সেটা ছিল কৃত্রিম প্রজনন যে আছে কর্মী আছে, তারা একটা সমস্যা পালন করেছিল। তারা মূলত হলো তাদের সরকারের সাথে চুক্তি ছিল ২,০০০ টাকা করে মাসে। গত ৯ মাস ধরে তাদেরকে কোনো বেতন টেতন দিচ্ছে না, তারা বিনা বেতনে। যদিও তাদের চুক্তিতে লেখা ছিল যে তারা মাত্র 10 টাকা পারিশ্রমিক কাজ করবেন। সেটা 1996 সালে যখন এই প্রকল্পটি শুরু হয়, অর্থাৎ গরুর যে বাচ্চা প্রজননের জন্য যে আমরা সিমেন্ট ব্যবহার করি, সেই কাজটি তারা ওই যে 10 টাকা পারিশ্রমিকতে এগুলো যা বর্তমানে অনেক বেসরকারি কোম্পানি থাকার কারণে তাদের এটা পোষায় বলে তারা তাদের একটা বেতন বাড়ানোর জন্য এই সমস্যা পালনটা আয়োজন করেছিলেন। তারা আজ থেকে তারা যে সারা দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছিলেন, কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। মূলত এটা আজকে থেকে শুরু হয়েছে। তারপর আমি বিকাল 4টার দিকে চলে আসলাম ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে কারণ বিকাল 4টার দিকে আপনার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি সংবাদ সম্মেলন রয়েছে। সেখানে আসলাম, এসে কী করবো ভাবলাম যে তাহলে এই ফরেন সার্ভিস চারিদিকটা একটু ঘুরে দেখি। সেই ঘুরে দেখার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে। আসলে ফরেন সার্ভিস এরিয়াটা খুবই সুন্দর, এরিয়াটা বিল্ডিংটার আশেপাশে খুব দেখতে সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকে দেখালাম। তারপর সেখানে আধা ঘন্টা আগে চলে আসছিলাম, এসে এই কাজগুলোকে দেখছিলাম। এসে অনেক সহকর্মী ছিল, তাদের সাথে আলাপ করলাম, আড্ডা দিলাম, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। তাদের বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আলাপ করলাম, রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যায় সেই বিষয়ে আলাপ করলাম। আসলে একটা সমস্যা গেলে জীবন তো প্রোগ্রাম কভার করার মতন হয়, তখন অনেক সাংবাদিকদের আড্ডা দেওয়া হয়, তা খুব ভালো লাগে। ব্রিফিং শুরু হয়ে গেছে, আর দেখেন যে এই দৃশ্যটা আমরা সকলে ব্রিফিং কভার করছি। এইভাবে আমরা সংবাদ সম্মেলন বা ডেবিনগুলো কভার করে থাকি। এখানেই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।